বাসায় মানে? এ ভাই, বাসায় কেন? আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে? বোনের সঙ্গে বিয়ে হয় না, আপনি হুট করে বাসায় যেতে চান? আপনার তো ক্যারেক্টার ঝামেলা আছে। না না, আমি এটা বলতে চাইনি, আমি আসলে বলতে চাচ্ছিলাম। বুঝছি কি বলবেন, ওটা বুঝে ফেলছি। আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে না। বিয়েটা ক্যান্সেল করেন। কিন্তু ছোট ভাই, তোমার ফ্যামিলি তো বলেছিল এই বিয়েতে কোনো সমস্যা নেই। ফ্যামিলি বলছে তো কি হয়েছে, মানে আমিও তো বলতেছি, আমিও তো ফ্যামিলির মেম্বার। আর আমার ফ্যামিলিতে আমার কথার প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমি বলতেছি বিয়েটা হবে না। কিন্তু তোমার ফ্যামিলি থেকে তো বলেছে তোমার বোনের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি আছে। আরে ভাই, এত কথা পেঁচান কেন? আপনার একবার কথা বলছি না, কথা কানে যায় না? বললাম না, আপুর মত নাই। মত নাই মানে বিয়ে হবে না। ভাইয়া, ভাইয়া আমি চলে এসেছি। ভাবি কোথায়? পরিচয় করে দিই, ও আমার ছোট বোন নীলিমা। হোস্টেলে থেকে লেখাপড়া করে তো, মানে আমার বিয়ের জন্যই আসলে এসেছে। ও হবু বাবুকে খুব দেখার ইচ্ছে ছিল, তাই এসেছে। কিন্তু তোমার বোনের সাথে আমার বিয়েটাই। কোনো কিন্তু না, আমি রাজি। রাজি? রাজি মানে কাম অন দুলাভাই, আমি তো মজা করছিলাম। I was just kidding, man. দেখো দেখো দুলাভাইয়ের ফেস কানা দেখো। দুলাভাই, সত্যি কথা বলতে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হেভি পছন্দ। আই লাইক ইউ ম্যান, আই রিয়েলি লাইক ইউ। দাঁড়ান দাঁড়ান, আপুকে নিচ্ছি, ওয়েট প্লিজ, আপনি বসুন না। কি রে? ও মানে আমি যে কি দেখছি, জোস, অস্থির। ও গড, আমি তোর বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে। মেয়ে? আহ, আহ, না মানে আপু, এই দুর্গা তো মেয়েদের মতো সুন্দর। হ্যাঁ মানে পুরুষ মানুষ মেয়েদের মতো এত সুন্দর হয় কিভাবে? আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, তোকে আমি কি বলতে পাঠাইছি আর তুই এসে আমাকে কি বলছিস? আহ, না আপু, মানে হয়েছে কি, তোর কথা বলার জন্যই গিয়েছিলাম বুঝছিস, কিন্তু লোকটা যখনই কাছে গেলাম না, মানে তোকে এতটা অমায়িক, এত ভালো মনের মানুষ, আমি না সব ভুলে গেছি। আর এদিকে তোর হবু ননদ আবার চলে আসছে, তো মানে কি বলবো। ও আসছে তো আমাদের কি হইছে? আমাদের কি হয়েছে আপু? একবার ভাব, এই মাসুম লোকটাকে যদি ওনার ছোট বোনের সামনে রিজেক্ট করে দিতে, তাহলে ব্যাপারটা কেমন হয় আপু? আপু আমার মনে হয় কি, আহ, এই লোকটার সাথে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ লোকটার সাথে আমি যতটুকু মানে কথা বলেছি, অসাধারণ। আমার একবারও মানে অমায়িক একটা লোক। আপু, চল না আমরা ওখানে গিয়ে বসি। না, আমি যাব না। আপু এরকম করিস না আপু, এই মাসুম লোকটার একদম পুরো দিল ভেঙে যাবে। তুই কি চাস এই লোকটা ওনার ছোট বোনের সামনে অপমানিত হোক? দেখ আপু, আপু চল না, চল না, চল না প্লিজ। আমি জানতাম তুই কিচ্ছু করতে পারবি না, উল্টো আমাকে ভেজালে ফেলাবি। আমার কথা রাখ, এই লোকটাকে অপমানিত হতে আমি দেখতে চাই না। এই, তুই খালি দেখ না, একবার দেখ না। ভিতরে গিয়ে বস, যা। আরে যা না, ভিতরে গিয়ে বস না বাবু, যা। হ্যালো। হ্যালো। আমার ছোট বোন নীলিমা। ও আচ্ছা। আপনি নাকি বিয়ে করতে চাচ্ছেন না? না না দুলু ভাই, কে বলছে রাজি না? এটা তো জাস্ট ফান ছিল। হ্যাঁ, তোকে তো আমি আর আপু মিলে আপনার কথাই বলছিলাম। না না, বলি না, বলে জানবে কিভাবে? বলতে হবে। দুলু ভাই, সে যদি আপনাকে পছন্দ না করতে এইভাবে রেস্টুরেন্টে ডাকতো আপনাকে। বুঝতে পারছি। ওটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে এত লজ্জা পেলে হবে? কাম অন আপু, ইটস 2020। এখানে যদি তোমরা 90s এর মতো এত দূরত্ব বজায় রেখে বসো, তাহলে কি হবে নাকি? তুমি কি বলো? হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনি কি আনকমফোর্ট ফিল করছেন? দুলো ভাই, এটা কি বলতে হয় নাকি? ইটস নর্মাল, স্বাভাবিক ব্যাপার। সে তো এরকম ফিল করবেই। কারণ আপনি যদি তাকে পুশ না করে যদি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে তো হবে না। আপনাকে তো বলা উচিত যে চলো না আমরা কোথাও আলাদাভাবে বসি, তাই না? কি বলো? অবশ্যই। ও হ্যাঁ, তাই তো। চলুন না, নিরিবিলি কোথাও বসে কথা বলি। না না, কোথাও বসা লাগবে না, এখানেই ঠিক আছে। আমার বোনটা যে এত লজ্জা, আমি আচ্ছা বুঝতে পারছি, থাক। আচ্ছা, আর ইশারা দেওয়া লাগবে না। এই চলো তো, আমরা এই দুজন কোথাও গিয়ে আলাদা বসি তো। বলতে পারছি না, খালি ইশারা দিচ্ছে। এই চলো। বুঝতে পারছি। নাম কি জানি তোমার? হ্যাঁ, আসো আসো আসো। আর এটা বলতে হয় নাকি? চলো আমরা কোথাও, সরি সরি, আসো আসো। কি ব্যাপার, আপনার কিছু বলার আছে? আসলে আমি বিয়েটা করতে চাচ্ছি না। কেন, কোনো সমস্যা? মানাইছে না দুজনকে? দেখছো কি কিউট, একদম এংরি লাভ বাট কাপল।
হ্যাঁ আসলে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার আপু না বিয়েটাতে রাজি না। আরে না, ব্যাপারটা ওরকম